রাধে সবাইকে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে এলাম, সেটা হচ্ছে চিলা। এবার এটাকে অন্য সবাই অন্য কিছু বলতে পারে, বাট আমি এখানে এসে যেটা জেনেছি সেটাই বললাম। সেটার মধ্যে লাগবে সব রকমের ভেজিটেবলস রয়েছে, যেমন গাজর, ফুলকপি, টমেটো, পেঁয়াজ, যা যা আছে সেসবগুলো লাগবে। নুন, গরম মশলা, এপাশে সুজি আর দই, এগুলো দিতে হবে। তো এগুলো প্রথমে সবজিগুলোকে না অনেক ছোটো ছোটো করে কাটতে হবে, অনেকই ছোটো ছোটো, একদম ছোটো ছোটো, যাতে গলতে ইজি হয়। এগুলোকে কেটে নিয়ে তো ওগুলোর মধ্যে আবার একটুখানি অল্প একটু করে নুন দিয়ে নিয়ে ভালো করে, কাঁচা লঙ্কা যেহেতু ছিল ওই জন্য আলাদা করে লঙ্কার গুঁড়ো দিতে হবে না, ওগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে এবার ওটার ভেতরে সুজি আর দই দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে, যেন ব্যাটারটা একদম ট্যাল মতন না হয়ে যায়, একটু টাইট মতো থাকে। তারপর ওটাকে একটু ফুলতে দেওয়ার জন্য খানিকটা সময় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রাখার পরে যখন টাইমটা ওভার হয়ে যাবে 15-20 মিনিট, তারপরে আসার পর দেখো ব্যাটারটা এরকম দেখতে হয়। তো এরপরে এটা এখন রেডি। এবার মানে তাওয়ার ভেতরে এটা রিফাইন্ড অয়েল দিয়ে এরকম দিয়ে তারপরে একটুখানি গোলা রুটির মতন করে একটুখানি চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে এক সাইড, তারপরে উল্টো দিকটাও সেম করে ভেজে নিতে হবে। এটা খুব ক্রাঞ্চি খেতে হয়, আর তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে, মন্দ তোমাদের লাগবে না। আর আমি এটা রান্নার হয়ে যাওয়ার পরে আমি তোমাদের আর ফাইনাল ভিউটা আমি দেখাতে ভুলে গেছিলাম, ওই জন্য এতটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে। আর তোমরা কারা কারা যদি কেউ ট্রাই করে থাকো, তাহলে তারা আমাকে একটুখানি জানিও যে তোমরাও ট্রাই করেছিলে বা কেমন লেগেছে খেতে। এটা কিন্তু সকালের খাবারের জন্য খুব ভালো। এবার আমাদের ওই দিকে হয়তো অতটা ইউজ হয় না, মানে সবাই হয়তো অতটা এটা খায় না, বাট ট্রাই করে দেখবে, এটা বাচ্চাদের জন্য চলে। আর বেশি তেল না দিলেও হয়, অল্প করে তেল দিলে, ননস্টিকের যদি তাওয়াটা হয় তাহলে অল্প করে তেল দিয়ে বা ঘি দিয়েও তোমরা কিন্তু ভাজতে পারো, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু হ্যাঁ, একটু ঢাকা দিয়ে ভাজলে ওটা কি হয়, ভালোভাবে তার ভেতরে সেই ভেজিটেবলগুলো তা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ভালো লাগে। তো যাই হোক, তোমরাও ট্রাই করো, তোমাদের পছন্দই হবে। আমি এখানে এসে যখন খেয়েছিলাম তখন তো বেশ আমার ভালোই লেগেছিলো, তাই জন্য আমি তারপরেও আমি 2-1বার বানিয়েছিলাম, বাট তখন আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেদিন যখন আমি বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, সবাই ভালো থেকো। রাধে রাধে।